ফ্যামিলি থেকে একটা অকেশন, এটা অকেশন তো। দর্শকরা বলছে তোমাদের রানী আমাদের কি মন ভারাক্রান্ত করে কি আমাদের পর্দা থেকে সরে যাবে? আমাদের নিজেরও মন খুবই ভারাক্রান্ত অ্যাকচুয়ালি। হ্যাঁ, বাট আমরা চেষ্টা করছি শেষ করে মানে একটা আনন্দের পর্ব দিয়ে, হ্যাঁ, যাতে কারোরই মন খারাপ না হয়, যাতে একটা হ্যাপি এন্ডিং হতে পারে। একটা পরিবার হয়ে থাকে এতগুলো দিন একটা ফ্লোরে। আমাদের পরিবারটা যেহেতু সবাই এত অ্যাডমায়ার করে, আর আমাদের পরিবারে যেহেতু এত মিল, সবাই সবার মধ্যে এত ভালোবাসা, সেটাই যেন আনন্দ করে শেষ মতো আমরা বজায় রাখতে পারি, সেটারই প্রচেষ্টা। আর কি অপেক্ষা করছে এই এপিসোডগুলোতে? সেটার জন্য তো চোখ রাখতে হবে স্টার্ট আপাতত বিয়েবাড়ি ফিলিংস আসছে, কিন্তু বিয়েবাড়িতে যে কি একটা হতে চলেছে সেটার জন্য দেখতে হবে। আর বিয়েবাড়ির জন্য স্পেশাল ড্রেসগুলো তো সব দেখতে পাচ্ছি আমরা। একদম We all are ready. থ্যাংক ইউ। Thank you. থ্যাংক ইউ। ইতিমধ্যেই আমরা সকলেই জানি যে স্টার জলসার তোমাদের রানী ধারাবাহিকটি শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা আপনাদের কাছে এর আগেই তুলে ধরেছিলাম গুরুত্বপূর্ণ এই খবরটি যে শেষ হয়ে যাচ্ছে তোমাদের রানী ধারাবাহিকটি। আজ আমরা দেখতে চলেছি কি হতে চলেছে শেষ পর্বে। তার আগে আপনাদের বলে রাখি, বিহাইন্ড দ্য সিন দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রয়েছে তোমাদের রানী ধারাবাহিকের বেশ কিছু বিহাইন্ড দ্য সিন। তোমাদের রানী ধারাবাহিকের শেষ পর্বে দেখা যাবে আবারও সকল বাধা বিপত্তি কাটিয়ে দর্শকদের মনের মতো করে আবারও রানী ও দুর্জয় একসাথে। দেখানো হবে শেষ পর্বে রানী ও দুর্জয়ের বিয়ের দৃশ্য। আগের বিয়ে ভালোভাবে না হওয়ায়, রীতিনীতি না মেনে বিয়ে হওয়ায় এবং ধারাবাহিকটিকে একটি হ্যাপি এন্ডিং দেওয়ার জন্য ধারাবাহিকের শেষ পর্বে দেখানো হবে সব ঝড় ঝঞ্ঝার পর রানী দুর্জয়ের বিয়ের মধ্য দিয়ে তাদের জীবনের নতুন পথ চলা। তোমাদের রানী ধারাবাহিকের গল্প এখানেই শেষ হয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা এন্ডিং বিয়ের মধ্য দিয়েই এই ধারাবাহিকের পথ চলা শেষ। বিহাইন্ড দ্য সিন দেখার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে চেক করতে ভুলবেন না। দর্শকরা তো দুর্জানি আবার সুন্দর করে যাতে ওটা ফিরে আসে সেটা দেখার জন্য খুব উৎসুক। তো সেইভাবেই দুর্জানি আবার বিয়ে করবে, তো সেই নিয়ে প্রচুর মানে আনন্দ হচ্ছে বাড়িতে, প্রচুর মজা হচ্ছে। আমরা সবাই সব আস্তে আস্তে যেই নিয়মগুলো প্রথম যখন দুর্জানির বিয়ে হয়েছিল তখন করা হয়নি, সেগুলি আস্তে আস্তে দধিমঙ্গল, হলদি, তারপরে যেগুলো যেরকম নিয়ম হয় আর কি, এক একটা রিচুয়াল সব পালন করছি, খুব আনন্দ করছি। না না না, হ্যাঁ এক্স্যাক্টলি, রিয়েল লাইফে মানে এখন যেহেতু আমাদের সিরিয়াল প্রায় শেষের দিকে চলে এসেছি, আমরা সাকসেসফুলি সিরিয়ালটা এতদিন কন্টিনিউ করলাম, খুব ভালো লাগছে। এখন যখন রিয়েল লাইফে যখন আমি এগুলো এক্সপিরিয়েন্স করছি তখন মানে রিয়েলটা তো অবভিয়াসলি খুবই ডিফারেন্ট হবে, রিলটাও ডিফারেন্ট, দুটো অনুভূতি একদম মিক্স করলে হয় না, কারণ রিল আর রিয়েলটা অনেকটাই ডিফারেন্ট। রিলে আমরা সবাই এত আনন্দ করছি, মজা করছি, এখানে সবাই হাসাহাসি করছি, তো মানে রিল লাইফ এক্সপিরিয়েন্সটাও খুব ভালো, রিয়েলটা তো অফকোর্স আরও ভালো হবে। হ্যাঁ একদম, ও ছোট্ট খুব আনন্দ করছে, সবাইকে খুব ভালোবাসে, ওর সাথে খেলছি আমরা একটু পরপর, তারপর একটু মানিটা নিয়ে শর্ট টট দিচ্ছি। তো ও খালি বলবে মা আমি তোমার সাথে খেলবো, আমাকে রিয়েল ও মাই ডাকে। হ্যাঁ, ওকে যেহেতু ওকে শেখানো হয়েছে যে আমি মা আর দুর্জয় বাবা, তো ওই জন্য দুর্জয়কে বাবা ডাকে, আমাকে মা ডাকে। তো ওর মায়ের কাছে যত রাজ্যের আবদার, মা আমাকে কোলে নাও, ঘুরতে যাবো, মা খাবো, এটা খাবো, তারপরে মা একটু খেলো আমার সাথে,
মা এই দেখো ফোন, একটা ফোন আছে ওর কাছে, ওই ছোট্ট খেলনা ফোন, সেটা দিয়ে মা দেখো দেখো বাবা ফোন করেছে। তো এই নিয়ে মজা। আর যদি সবাই জানতে চায় যে ওদিকটা লাঞ্চি বা ডায়েটটা কি থাকে? আমার কোনো ডায়েট নেই, আমি জমিয়ে খাওয়া দাওয়া খাই। আমার শরীর দেখে তোমরা বুঝতেই পারছো আমার এমন কোনো ডায়েট কিছু নেই। আমি খাওয়ার চেষ্টা করছি, আরও খাওয়ার চেষ্টা করছি যাতে একটু ফিট হতে পারি আমি আর কি। Thank you. অল্প হ্যাঁ বলো বিয়ে বাড়ি স্পেশাল একটা এপিসোড। গায়ে এই স্যান্ডো গেঞ্জি আর গামছা বাঙালির জীবনে কিন্তু একটা অন্য মাত্রা। হ্যাঁ মানে এটা রিয়েল লাইফে হচ্ছে, রিয়েল লাইফে তো হয়নি। এই এক্সপিরিয়েন্সটা কেমন লাগছে? ভালো লাগে। আর তোমাদের রানীর এতগুলো একটা দিনের জার্নি, সবাই শুনছি আমরা শেষের দিকে এগিয়ে চলেছে, তো সেটা কি মনে হচ্ছে? মানে আজকের দিন এটা আরেকটু দীর্ঘায়িত দর্শকদের মনে হচ্ছে, আরেকটু দীর্ঘায়িত হলে মনে হয় ভালো হতো সবার মনে হতো। গল্প শেষ হয়, গল্প শেষের জায়গায় চলে এসেছে, তাই শেষ করে দেওয়া হচ্ছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে কি অপেক্ষা করছে দর্শকদের জন্য একটু বলো, তোমার মুখ থেকে সবাই শুনতে চাইছি। এই মুহূর্তে দাঁড়িয়ে কি অপেক্ষা করছে তার জন্য চোখ রাখতে হবে। তার জলসাতে সন্ধ্যে 6টায় চমক থাকছে তো, চমক অবশ্যই থাকছে। আর বলা হয় যা শেষ ভালো তো সব ভালো, শেষটা কি মানে খুব হাসি খুশি একটা? হ্যাঁ অবশ্যই শেষ তো ভালোভাবেই হওয়া উচিত, দেখা যাক কী হয়। থ্যাংক ইউ। পরিচালক বিজয় দা, তার পাশে রয়েছে একজন, তাকে চেনা যাচ্ছে না। চলে গেল আমাকে ছেড়ে দিতে। এটা কে? এটা কি? দর্শকরা চিনতে পারছে না, এটা কে? কি নাম? গেস করতে হবে কি এটা? কি গেস করার মতো ব্যাপার তো। কি মনে হচ্ছে চেনা যাচ্ছে? কে এটা? এটা কে? তোমাদের রানীতে কি আগে দেখা গেছে? না আগে তো দেখা যায়নি, এই প্রথম। এই প্রথম। এই এক্সপিরিয়েন্সটা কেমন? অ্যামেজিং, একদম সম্পূর্ণ অন্যরকম একটা দিক করতে পারছে একটা চরিত্র, মানে ভয়েস চেঞ্জ থেকে শুরু করে সবটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স। একজন অভিনেতা হিসেবে একটা চরিত্রে যখন বদল আসে সেটা চ্যালেঞ্জিং, সেটা অ্যাকসেপ্ট করতে কতটা ভালো লাগে? এই চ্যালেঞ্জগুলো নিতে কেমন লাগে? অ্যামেজিং, ইটস লাইক মানে এই চ্যালেঞ্জেসগুলোই তো আমাদের আমাদের জার্নিটাকে আরো সুন্দর করে দেয়। সো ইয়েস, আমার তো খুব মজা হচ্ছে, গলা চেঞ্জ করতেও বেশ ভালো লাগছে। আর তোমাদের রানীর কি যাত্রাপথটা মানে শেষের দিকে সবাই দর্শকরা জানতে চাইছে, খুব উদ্গ্রীব এই প্রশ্নের উত্তরের জন্য। দেখতে থাকুন, জানতে পেরে যাবে। কি অপেক্ষা করছে এই অনেক কিছু এপিসোডগুলো? অপেক্ষা করছে, চমক, রোম্যান্স সব কিছু আছে, তো সব মিলিয়ে প্যাকেজ আসতে চলেছে। আর আপনার এই চরিত্রটার নাম কি? নতুন এই চরিত্রটাকে দেখতে পাচ্ছি আমরা চোখের সামনে, ও ম্যানেজার, কি নাম তার? ওর নাম নেই। কি ও- নাম? ও কি বললে একটু আগে নামটা? অনিশ। অনিশ। থ্যাংক ইউ। Thank you so much. Keep watching.
রিপোর্টার।